আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এখন ঢাকার যে প্রাণকেন্দ্র বলা চলে যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং কি সকাল থেকে দর্শকদের কিন্তু ভিড় জমেছে ট্রফিটি দেখার জন্য, এবং কি ট্রফির সঙ্গে ছবি তুলে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য। এখানে আসলে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আয়োজন এখানে রাখা হয়েছে, শুধু ট্রফি প্রদর্শনী নয়, এটার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের গেমের আয়োজন করা হয়েছে, পাশাপাশি যে ভার্চুয়াল গেমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে মাস্কটগুলো এসেছে, এসে যে তারা আসলে তাদের সাথেও ছবি তুলছেন দর্শকরা, এবং অনেক দর্শকের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে যেটা বলছিলেন যে শুধু এই প্রদর্শনীর জন্যই যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে আসবে এমনটা নয়, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের মাঠের পারফরমেন্স দেখিয়ে কিন্তু সেই ট্রফিকে বাংলাদেশে নিয়ে আসবেন। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবেন ভক্ত সমর্থকরা। এবং কি যদি বলি যে দর্শকদের যে এখানে আসলে ভিড়টা দেখছেন, সেই ভিড়ের পাশাপাশি যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থার কথা, নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে কক্সবাজার থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে এখানে এসেও কিন্তু আসলে নিরাপত্তা কঠোর জোরদার করা হয়েছে। তো এই প্রদর্শনী কিন্তু সন্ধ্যা 8টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর। বসুন্ধরা সিটি শপিং মলের সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।